মা নামাজ শেষ করি দোয়া করে দরজা খুলে দেখে উনারে ছেলে আব্দুল সামাদ কোমরে রশি পায়ে শিকল লাগা, মাথা বেড়ে গেছে, রক্ত কপাল দিয়ে পড়তেছে। মা শিকল দিয়ে বলল, মানিক রে, তোমাকে আমি এত বড় আলেম বানাইলাম বাবা, তুমি না মদিনায় গেছো, তোর কপাল কেন পাটা, হাতে কেন রশি, কোমরে কেন শিকল? ছেলে বলছে, মা তুমি কেমন দোয়া করো রে মা, বিনা মাদানে আমি খুনির আসামি হয়ে গেলাম। বন্ধুরে যুবক মার কাছে এসে বলল, মা তুমি আমাকে আলেম বানাইছো মা, আমি তোর হক আদায় করতে পারি নাই। আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করলো, কুলতু সুম্মায়, নবী গো আল্লাহর কাছে আরো কোন আমল আছে নাকি? নবী বলল, কালা বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। 90% যুবক আব্বারা বিবির জ্বালায় যন্ত্রণায় নিজের মার সাথে সৎ ব্যবহার দেখাইতে পারে না, নিজের বাবার সাথে সৎ ব্যবহার দেখাইতে পারে না, বিবিটার যন্ত্রণায় বাবার সাথে শান্তি মতন কথা বলতে পারে না, বিবির যন্ত্রণায় মাকে ভালো বস্তু আনি খোয়াইতেও পারে না। জোরে কোন ঠিক না বিঠি? বাবা বিবি যদি ভালো হয় তাহলে দেখবেন তো মাটা শান্তি ভাবে রেখো না। বাবা উঠবেন না, বেয়াদবি হবে, আমি চলে যাব সোনা। আব্দুর রহমান এত বড় যুবক ছিল রে, আব্দুল সামাদ এত বড় অলি ছিল গো। মার কাছে আরজি করলো, মা আমি মদিনায় চলে যাই রে মা। মা বলছে, আব্দুল সামাদ মদিনায় কেন যাও, কি করবা তুমি? মা আমি এলেম শিখাইলি মা তোর হক আদায় করতে পারি নাই, মা আমার ইনকাম নাই, মা মদিনায় যাই রে মা, মদিনায় যাইলেম প্রচার করব। বাবা কেমন করে এলেম প্রচার করবা? ও মা মদিনায় হাজিরা হজ করতে দেয়া উট কুরবানি দেয় মা, দুম্বা কুরবানি দেয় মা, আমি সেই জায়গায় এলেমটা ক্ষয় করব। মা হাজিরা যা নজর না তৌফা দিবে রে মা, তাই আনি তোমাকে আমি খাওয়াবো। নাই দেখবে বাবা। ছেলেকে বলছে, বাবা আব্দুল সামাদ তুমি যদি মদিনায় যাও বেশি দিন থাকিও না, তুমি আমার একটা কলিজের টুকরে, তুমি বেশি দিন থাকলে আমি মা বড় কষ্ট পাই। কন্ত বাবা ছেলে যদি আদরে একটা ছেলে হয়, যদি বিদেশে পড়াশুনো করতে যায় সেই মাটা ছটপট করে থাকে। যেরকম ঠিক না বেঠি? আব্দুল সামাদ মদিনায় গেলেন, উট কুরবানি করে, দুম্বা কুরবানি করে, গায়ে মাথা রক্ত রক্তিত হয়ে যায়। 3 দিন 4 দিনের পরে মা কথাটা মনে ভরে যায়, আমি আমার মার একটা ছেলে রে, মা আমাকে বলি দিছে রে, সোনা বেশি দিন মদিনায় থাকিস, আমি মা বড় কষ্ট পাবো। আব্দুল সামাদ ওই রক্ত মাখা শরীর নিয়ে, হাতে দুজানি ছুরি নিয়ে, ওই ধুলার মধ্যে নিয়ে মা কথা স্মরণ করি বাড়ি মুখে রওনা হয়ে গেলেন। আস্তে আস্তে রে কিছু দূর আসিলেন, দিন চলে গেলেন, এখনো বাড়ি পৌঁছে নাই। এমন সময় ঈশান নামাজের টাইম হয়ে গেলেন, আরো দিন লাগবে গো। আব্দুল সামাদ ঈশানে আজান কানের মধ্যে পায়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আব্দুল সামাদ মনে করলো সামনে মসজিদ আছে রে, আমি ঈশান নামাজটা জামাতেই পড়ে নেবে গো, কারণ সারাদিনে আমি জামাতে নামাজ পড়তে পারি নাই, ঈশান নামাজটা জামাতে পড়ে নেব। আব্দুল সামাদ দ্রুত বেগে গেলে, সামনে আজান দিয়েছে, মনে হয় মসজিদ সামনে আছে, আমি একটু জোরে গেলে নামাজটা পড়তে পারবো। আব্বা যেন আমার শোনার চান না, আমার আব্বারা শোনার মানিক চামরা, আমার আব্বারে আমি বড় কষ্টজনক, আব্বারা আপনারা কেউ যাবেন না, আব্বা কেউ যাবেন না বাবা, মাত্র 10-15টা মিনিট। কষ্ট হবে? কষ্ট হবে? কার কার হবে না হাত তুলে দেখায়, তকবীর লাগায়। নাই দেখবে আব্দুল সামাদ
রাস্তায় ঈশান নামাজ পড়ার জন্য পাগল হয়ে গেলেন। দ্রুত বেগে দৌড় মারলেন, সামনে মসজিদ আছে নাকি। যেতে যেতে যেয়া দেখে মসজিদ সামনে, উনিও মসজিদের বারান্দায় পৌঁছে গেলেন। জামাত শেষ হয়ে গেলেন। আল্লাহ আশা করলাম জামাতে নামাজ পড়বো, নামাজ শেষ হয়ে গেল। আল্লাহ নামাজ তো পড়তে হবে, যাই মোত্তাকিন আল্লাহওয়ালা তার নামাজ পড়তে হবে। আব্দুল সামাদ একাই নামাজ পড়ার জন্যে উজুখানায় চলে গেলেন। গ্রামের মানুষ নামাজ পড়ি বাড়ির দিকে চলে গেলেন। আব্দুল সামাদ উজু হাত দিয়ে উজু করতেছে, এমন সময় একটা অদ্ভুত চিক্কুর মসজিদের পিছনে চিক্কু দেয়। কে গো, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আব্দুল সামাদ বলে, রে কে রে, মসজিদের পিছনে কে রে চিক্কু দেয়? সব মানুষ তো বাড়ির দিকে চলে গেল। ওই উজু করিয়া আব্দুল সামাদ আদা উজু বানাইয়া মসজিদের পিছনে চলে গেলেন। যে দেখে একটা মানুষ ওই ঘোড়ার পৃষ্ঠে চড়িয়া আর একটা মানুষকে, নিঃস মানুষটাকে ওই ছুরি দিয়ে জবাই করতেছে। আব্দুল সামাদ বলেন, ভাই মানুষটা অন্যায় করিস না রে ভাই, ভাই তোর পাপ হয়ে যাবে রে ভাই, ভাই তোর গুনাহ হয়ে যাবে। বলতে নাই বলতে ওই দুষ্ট মানুষটা, ওই মানুষটা খুন করে পালে গেলেন। আব্দুল সামাদ মনে করলো, আমি তো এই জায়গার মানুষ না, আমি নামাজ পড়তে যাচ্ছি। আল্লাহ মানুষটা খুন হয়ে গেল। আল্লাহ গ্রামের মানুষ জানি কি না, সবাইকে ডাকা শুরু করলো, ভাই তোরা আসেন, ভাইটা কোন মানুষ খুন হয়ে গেল। সবাই গ্রামের মানুষ আসলেন। আসি দেখে লোকটা চিক্কুর দেয় কেন? আরে যাই চিক্কুর দেয়, তার হাতে একটা দুধারি ছুরি, রক্ত মাখা, গায়ে মাথায় রক্তর দাগ, ঝোলাটাও রক্ত মাখা। এই যুবক, তুমি লোকটাকে মারি দিলি, তুমি আমার এই মহৎ মানুষটাকে মারি দিলি। কইছে, না না, আমি একজন কসাই, আমি দুম্বা কুরবানি করি, আমি উট কুরবানি করি, আমি মদিনা থেকে আসিয়েছি। কেউ বিশ্বাস করে না, মারা শুরু করে দিল। বাড়িতে বাড়িতে রে আব্দুল সামাদকে মসজিদের বারান্দায় সবাই দুর্বল বানিয়ে দিল, মাটির সাথে দুর্বল বানিয়ে দিল। সবারই কাছে হাত জোড় করে পা ধরে কান্দি বলে, ভাই রে আমাকে মারবেন না ভাই, আমি খুনি না, আমি খুনি না। ও ভাই, আমার বাবা নাই, আমার ভাই নেই, আমার বোন নাই, আমার একটা মা আছে গো, আমার মাটাকে এক নজর মোড়ার আগে দেখতে দাও। সবাই মারা বন্ধ করিয়া আব্দুল সামাদকে হাতে রশি পায়ে রশি লাগাইয়া দেশের বাদশাহ দরবারে নিয়ে গেলেন। বাদশাহ বললেন, এত মারছেন কেন? ও মহারাজ, ইনি একজন খুনি, ইনি একজন মানুষকে খুন করে। বাদশাহ বলছে, কতল বিল কতল, কতলের বিপরীত হবে কতল। তোরা যাও, আমি বাদশাহ কাল সকালবেলা ফজরের নামাজ পড়ে এনাকে খুন করে দেও। তাই দিয়ে দিলেন। তোরা সাক্ষী মহারাজ, আমরা মনে নামাজি, আমরা পরহেজগারি, আমরা নিজে চোখে দেখিয়েছি। বাদশাহ বলল, ঠিক আছে, তাদেরকে কাল খুন করে দেওয়া হবে। আব্দুল সামাদ বলছিলেন, আল্লাহ আব্দুল সামাদ বলছিলেন, ভাই রে আমার কেউ নাই, ও ভাই আমার কেউ নাই, আমার শুধু মাটা বেঁচে আছে। আল্লাহ নবী বললেন, আমার নবী বললেন, মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা, নেক আমলগুলা কবরে বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসী বন্ধ হয় না। আব্বারে আব্দুল সামাদ মরণের সময় মা করে কাঁদছিল। আজকেই বতুয়া তুলিতে রে বাবা, কত যুবক আছে মা নাই বাবা নাই গো, আদর মা করি যদি কান্দে ওই মাটাকে পাবেন না। সেই জন্য বলছি রে, রসুল বুখারীতে বললেন, ইল্লা মিন সালাসাতিন, ওই তিনটা আমল কবরবাসীর বন্ধ হয় না। নবী বলল, সাদাকাতুল জারিয়া।
যাই দুনিয়ার বুকে ওই মাটার নামে সাদগা দেবে, দান খয়রাত করবে। ওই যুবকের দান মা বাবা কবরে শুয়ে শুয়ে পাবে। যারা ইলম শিখবে, অপরকে শিক্ষা দিবে, তার মা বাবা সওয়াব হয়ে থাকবে। আলমিহি আলতাফাহু বিহি, আমার রাসূল বলা আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান যখন দোয়া করবে, ওই নেক সন্তানের দোয়া মা বাবা কবরে পেয়ে যায়। সেই জন্য বাপ আজকে এই বধুয়ে তুলি দিয়ে কার কার মা নাই বাবা নাই একটা বার হাত তুলি দেখাইবেন গো, হুজুর আমার মা নাই বাবা নাই গো। আব্দুল সামাদ বলেন, মহারাজ আমি খুন করি নাই, আমি খুনির অপরাধী না। বাদশা বললেন, আরে বেটা কালকে ফজর বাদ তোকে দুখণ্ড করা হবে। ফজরের নামাজ হয়ে গেল, হাজার হাজার মানুষের কাছে বাদশা বলে দিয়েছে, আল্লাহ রসুল বলছে কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ার তলে থাকবে। 1 নম্বর হলো ন্যায় প্রাণ বাদশা। বাদশা রায় দিয়েছে। সকালবেলা বাদশা বলে, মন্ত্রী নিয়ে যাও, ওই যে যুবকটা কিছুক্ষণ পরে মৃত্যুদণ্ড দেওয়া হবে, ওই যুবকটা বলো তিনি কি খাবে, কি বা বলতে যাবে, যা বলবে যা করবে মানা হবে, তারপরে মৃত্যুদণ্ড দেওয়া হবে। মন্ত্রী বলল, যুবক রে বাদশার আইন হয়ে গেল, তুমি কি খাবা, কি চাও তুমি? আব্দুল সামাদ কাঁদি কাঁদি বললো, তিনি আমি কিছু খাইতে চাই না, আমি কিছুই বলতে চাই না, আমি বাঁচতেও চাই না, আমি মৃত্যু হইতে চাই। ও তিনি বাদশাকে বলবেন কি, আমার পৃথিবীর আপনজন কেউ নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, আমার আব্বা নাই, শুধু আমার মাটা আসলে মন্ত্রী। আমার মৃত্যুর আগে বাদশা যদি একবার আমার মাটাকে দেখতে দেয়, আমার মনটা বড় খুশি হয়ে যাবে। মন্ত্রী বলল, মহারাজ ওই যুবক আব্দুল সামাদ বলল, উনি খাইতে চায় না, মৃত্যু তো ভয় খায় না, ওনার একটা আর্জি আপেল কি এনার মরণের আগে তার মাটা এক নজর দেখতে চায়। বাদশা বলল, নিয়ে যাও, মরণের আগে তার মাটার সঙ্গে একবার সাক্ষাৎ করে দাও। বাদশার মন্ত্রী সেনাবাহিনীরা আব্দুল সামাদকে রশি লাগিয়ে কোমরের শিকল লাগিয়ে নিয়ে গেলেন। সকালবেলা ফজরে নামাজের আগে তার মা নিজের মার বাড়িতে পৌঁছে গেলেন। মা ফজরের নামাজ পড়ে দোয়া করতেছিলেন। আব্দুল সামাদ বারান্দা থেকে ডাক মারে, মা গো, ও সোনা মা, কেমন দোয়া করো রে মা, আমি বিনা মাদারে আমি খুনি আসামি হয়ে গেলাম। মা বলছে, আল্লাহ আমার সন্তান তো মদিনায় গেছে উট কুরবানি করতে, দুম্বা কুরবানি করতে, ছেলের ডাক কেন ডাকে? এটা তো আমার ছেলের ডাক হতে পারে না, আমার ছেলে তো মদিনায় গিয়েছে। মা নামাজ শেষ করি দোয়া করি, দরজা খুলে দেখে উনারে ছেলে আব্দুল সামাদ কোমরে রশি, পায়ে শিকল লাগা, মাথা বেড়ে গেছে, রক্ত কপাল দিয়ে পড়তেছে। মা শিকল দিয়ে বলল, মানিক রে, তোমাকে আমি এত বড় আলেম বানাইলাম বাবা, তুমি না মদিনায় গেছো, তোর কপাল কেন পাটা, হাতে কেন রশি, কোমরে কেন শিকল? ছেলে বলছে, মা তুমি কেমন দোয়া করো রে মা, বিনা মাদারে আমি খুনির আসামি হয়ে গেলাম। আব্বা, মা আমাকে মাফ করে দাও, বাদশা নাই বিচার আমার খুন করে দিবে। মা আমি তোর বুকে দুধ খেয়েছি মা, তোর পা দুইটা ধরি বলে মা। মা বলে, বাবা পা ছাড়ি দে রে, সত্যই যদি খুন করছো খুনের বদলা পাবে, আর যদি খুন করো নাই
আমি মা দোয়া করবো রে সোনা, দেশের বাদশা কেন, বাদশা মন্ত্রী কেন, কেউ তো খুন করতে পারবে না। মা দেখে জিনিস এই বিশাল ভুবনে, যখন দেখি মায়ের মুখ দুঃখ থাকে না মনে। রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দিয়ে তোলে। আব্বা, মার চোখের পানি দিয়ে বুক ভিজে যাচ্ছে। মা বলছে, বাবা যা, তুই যদি অপরাধী করছো তো অপরাধের শাস্তি তোর ভুগতে হবে। ছেলে মাকে বলল, মা আজকে দিনটা শুধু তোমার চেহারাটা দেখার জন্য আসলাম, মা আর দুনিয়াতে দেখা হবে না, মা পরকালে দেখা হলে হবে, আমাকে জন্মের বিদায় দিয়ে দাও। আব্দুল সামাদ মার কাছে বিদায় নিয়ে গেল। মন্ত্রী ওই যুবক আছে, হ্যাঁ ওনাকে আমি এখন জবাই করবো। কি নাম বাবা? হ্যাঁ মহিবুল, 1000 টাকা দিলেন। কি নাম বাবা? নাম কো? সিরাজুল। আল্লাহ মহিবুল নগদ দিল, সিরাজুল 500 নগদ, 500 বাকি। আল্লাহ 12 জন হয়ে গেল। নাই থাকবে আব্বারে আসুন, ও বাবা 12 জন বাবা হয়ে গেল। আমি 50 জন বাবার কাছে চাইলাম, আব্বা না আমি 50টা বাবার কাছে চাইলাম। বাদশা বলতে রে, ওই যুবকটা তার মার কাছে দেখে আনছো, কলে হ্যাঁ টেকার বান্দি রশি রেডি করো, আমি বাদশা এখন জবাই করে দেব। বাদশা তরোয়ালটা নিয়ে গেলেন, ইনি নেই বিচারক। বাদশা তরোয়াল নিয়ে যখন খাড়া হলেন, আব্দুল সামাদের 2 চোখের পানি ছাড়িয়ে দিলেন। আল্লাহকে বলে, আল্লাহ আমি তো তোর নজরে খুনি না রে আল্লাহ, আল্লাহ আমি তোর নজরে একজন নামাজি, আল্লাহ দুনিয়া মানুষের নজরে আমি খুনি, আল্লাহ তোর নজরে আমি মুত্তাকি। উনি আল্লাহর নজরে কি খুনি? না। উনি আল্লাহর নজরে কি খুনি? না। দুনিয়ার মানুষের নজরে উনি খুনি। বাঁচাবে কে? আল্লাহ। যখন বাঁচাবে কে? আল্লাহ। আব্দুল সামাদ বলছে, আল্লাহ আমি তোর নজরে কিন্তু খুনি নাই, দুনিয়ার মানুষের নজরে খুনি, বাদশার নজরে খুনি। আব্দুল সামাদ বলে, আল্লাহ আমি তোর উপরে তাওয়াক্কুল তো করলাম, আল্লাহ তুমি আমাকে না বাঁচাবি। বাদশা তরোয়াল নিয়ে গেলেন, তরোয়ালটা নিয়ে সামনে দাঁড়িয়ে গেলেন। এমন সময়, কি নাম বাবা? আব্দুল সালাম। 1000 টাকা, 2000 না? নাই তাকবীর। আর আব্দুল সালাম 2000 টাকা দেন, 500 টাকা নগদ দিলেন। আব্বারে ও বাবারা, ও বাবা 1000 করে চাইলাম। বাবা আব্দুল সালাম 2000 টাকা দিলেন। 1000। কি নাম? রফিকুল। রফিকুল। আল্লাহ 1000 টাকা রফিকুল দিলেন। আব্বা 14 জন হয়ে গেল, আর 17 জন বাকি। আসুন বাপজন আমার, ও সোনারা 14 জন হয়ে গেল। সোনা আসুন বাবা, কে আছেন? আসুন সোনা, কে আছেন বাবা? একটা একটা করে নাম বলে যাবেন, হাসে আমার সাথে মোলাকাত করে যাবেন। আব্দুল সামাদের কাছে বাদশা যখন গেলেন, ছুরিতে নিয়ে গেলেন। দেশের মানুষ কান্দে, আল্লাহ আমার বাদশাতে ন্যায় বিচার করবে, আমার বাদশা ন্যায় বিচারক। তরোয়ালটা নিয়ে তার কল্লার মধ্যে ফাড় কাটি দিবে, দুখণ্ড করে দিবেন। আব্দুল সামাদ বলছে, আল্লাহ আমি তোর নজরে কিন্তু খুনি না। বাদশা ছুরিটা ছাড়িয়ে দেবে, ছাড়িয়ে দিয়ে দিল। এমন সময় বাদশা পিছন থেকে কে বা দৌড়ে আসিয়া বাদশার তরোয়ালটা আটক করে দিল। বাদশার তরোয়ালটা আপস করে কাড়ে নিল। সুবহানাল্লাহ। বাদশা দেখি হাতে তরোয়াল নাই, কে আমার হাতে তরোয়াল নিল? পিছনে দাঁড়িয়ে দেখে একটা মানুষ ঘোড়ার পৃষ্ঠে বসি, আমার তরোয়ালটা ওনার হাতে আছে। বাদশা বলো, এই বেঈমান, আমার তরোয়াল তুমি নিলি কেন? আমি একজন খুনির আসামি হত্যা করব। কইছে, মহারাজ উনি খুনির আসামি না। কে? ও মহারাজ
ওই মসজিদে ওই দিন আমি খুন করে পালাইছিলাম। মহারাজ গো, এই ভাই আমাকে বাধা দিছিলেন, আমি বাধা মানি নাই। ও মহারাজ, ওই মসজিদের খুনের আসামি আমি। মহারাজ, ইনি একজন আলেম মানুষ, বড় বুজুর্গ মানুষ, এনার মা হলো আল্লাহর ওলি। মহারাজ, এনাকে খুন করলে এনার মার হিসাবে আমি ধ্বংস হয়ে যাব। মহারাজ, আমাকে খুন করে দেন, এনাকে ছাড়ি দেন। নাই দেখবে বাবা। আব্দুল সামাদের চোখের পানি নয়ন দিয়ে ছাড়ি দিয়েছে। বাদশাহ বলো, বাবারে আব্দুল সামাদ, আমার আসল আসামি আমার হাতের কাছে এসে গেছে। সত্যি বাবা, তুই একজন আল্লাহওয়ালা, তুমি যাও, সত্যি তোর মা তোর উপরে বড় দয়ালু। আব্দুল সামাদ ওখান থেকে বেরিয়ে বাড়ি মুখে রওনা হলেন। মা, সত্যি মা, তুমি আমার জন্য দোয়া করছো রে মা। মা, বাদশা আমাকে খুন করে নাই রে মা। লাইট থাকবি মা। ও মা গো, মা তুমি সত্যি মা দোয়া করছো। আবারে মার দোয়া বিফলে যাবে না সোনা। মার দোয়া পৃথিবীর বুকে মা বাবার দোয়ার মতন পৃথিবীতে কারো দোয়া হইতে পারে না। এই মা যদি আশীর্বাদ দেয়, পৃথিবীর কোনো দুশ্মন তোমাকে ক্ষতি করতে পারবে না। মা বাবা যদি আশীর্বাদ দেয়, পৃথিবীতে তো কেউ অন্যায় করতে পারবে না। আর যদি মা বাবার অভিশাপ নাও, যত কোটি টাকার মালিক হও না কেন, আল্লাহ তোকে যে কোনো বুদ্ধি করে পাকড়ে নিয়ে নেবে। এই জন্য বাবা আমার আব্দুল সামাদ মার আশীর্বাদ নিয়ে চলে গেছিলেন। মা বলছে, বেটা, যদি তুমি খুন করছো, খুনের বদলা পাবি। আর যদি খুন করো নাই, কেউ ক্ষতি করতে পারবে না। বাবা শোনা রে, আমি যদি অন্যায় না করি, আমার মা যদি আশীর্বাদ করে, আমার মা আশীর্বাদ করলে দুনিয়ার মানুষ আমাকে কিছুই করতে পারবে না। যখন ঠিক না ঠিক আল্লাহ বলে দিচ্ছে, বান্দা আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো, সৎ ইহসান করো, সৎ আচরণ করো। আব্বা শোনা চালো না, আজকে সেই মহব্বতের মাটা তোকে ছাড়ি চলে গিয়েছেন। আজকে তোর মা মরণের সময় তোকে দেখি দেখি কাঁদছিলেন, তোর বাপ তোর দিকে তাকে তাকে কাঁদছিলেন। সেই মাটার হকটা আদায় করার জন্যে আমি আর একটা বাবার কাছে 5,000 টাকা হাতে পায়ে বলতে চাই, এই মাদ্রাসার জন্যে। জীবনে কত টাকা তোর বাচ্চার জন্য হাসপাতাল, নার্সিং রুমে, ডাক্তারের কাছে গুয়াহাটি যেয়ে গরিবপুর নার্সিংয়ে যে হাজার হাজার টাকা খরচ করিস, আজকে শুধু মাথার জন্য 5,000 টাকা এই মাদ্রাসার জন্য সাদগা দেওয়া একটা বাবা হাত দেয়। কি নাম বা? আইবা দেখে মলা তাকায়া। বাবা মা বাবা আছে? মা নাই, বাবা নাই। বাবুর আলী ভাই মোর 5,000 টাকা দেয় মোলা লেখিয়া, 500 টাকা দেয় মোলা বুঝিয়া। নাই থাকবে, নাই থাকবে। দান কারি কি জিন্দাবাদ, দান কারি কি, খলিলু দান কারি কি, বাবুর আলী দান কারি কি, নাই থাকবে। দানে করিল খলিলুর ভাই মোর, দানে করিল বাবুর আলী। দেখিরি মোলা তাকাইয়া, দানের বদলে মোলা বানাইও ইমানদার। আল্লাহ মা মারা গেছে, আল্লাহ 500 টাকা দিছে। আল্লাহ আল্লাহ কত বান্দা আছে, তোর কত বান্দা আছে আল্লাহ। বাবারে 5,000 করে 2টা বাবা মা দিল গো। জীবনে কত টাকা গেছে গো,
ওই মাটার জন্য তুমি 5,000 টাকা সাদকা দিলি না। আব্বা কলিলুর বাবুর আলী ভাই দিল। আব্বা কেউ যাবেন না শোনা, একটা একটা করে বাবা যদি 50টা বাবা 1,000 করে দিয়ে দেয় 50,000 টাকা হয়ে যাবে। এই মাদ্রাসা কোনোদিন গরিব হবে না, এই মাদ্রাসা গরিব থাকবে না। 1,000 করে নগদ 50টা বাবার কাছে হাত জোর করি বাবা আছেন গো, 1,000 করে 50টা বাবা যদি ওয়াদা দিয়ে যায় নগদ দিয়ে যায়, এই নবীর বাড়ি ইলম কোনোদিন বন্ধ হবে না। আসেন একটা একটা করে 50টা বাবা হাত চাইলাম, 50টা বাবা হাত দেখাবেন, আসবেন নগদিকে 1,000 করে আসুন, ধামধুম আসুন, লেখেই বসুন, আসুন 1,000 করে 50টা বাবা আসুন। কে আছেন বাবা? জীবনে কত টাকা আমি নিচের দিকে চলে গেলাম, টাইমে খুব শর্ট, আসুন জামাতরা দিবেন 50 টাকা, সামনে আসবে দাঁড়াবেন, আল্লাহ দেখবে, আল্লাহ ফেরেশতারা কেমন করবে। আল্লাহ তো নবীর বাড়ি মহব্বতে তোর বান্দা পাগলের মতো ছুটি আসি 50 জন বাবার সামনে তারা হাত দেখাইছে। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ কেমন আল্লাহকে আল্লাহ বান্দাগুলোকে জান্নাতে প্রবেশ করে দিবে। আসুন বাবা আসুন, 1,000 করি 50টা বাবা আসুন, 50 জন বাবার কাছে নগদ দেন বা লেখে দিয়ে যান। আসুন আমি দোয়া করে যাব। আমার মা বোনেরা, মা বোনদের এদিকে দে বাবা, কি নাম বাবা? শহীদুর রহমান। আল্লাহ 1,000 দিলেন। আবার একটা বাবা আসুন বাবা, ধামধুম আসুন, 50 জন বাবা। কত বাবা? 1,000 আর 500 টাকা পরে দেবে, নামটা লিখে দিয়ে যা। আল্লাহ 2 নম্বর হয়ে গেল, একটা নাম কি বাবা তোমার? মেরাজুল হক। আল্লাহ 3 নম্বর হয়ে গেলেন, আরো বাকি আছে 47 জন। আসুন বাবা 4 নম্বর বাবাটা কে আছেন? 50টা বাবার নাম চাইলাম। সোনারে আমার ও মা বোনেরা, আপনারাও শরীক হতে পারেন। আমার মা বোনেরা গো, 1,000 করে 50টা বাবার কাছে হাত পাতলাম। আসুন 4 নম্বরটা কে আছেন? কে আছেন বাবা? কেউ খালি হাতে যাবেন না, দোয়া করবে, একসাথে যাবেন, কেউ যাবেন না। আসুন 1,000 করে চাইলাম। জীবনে বহু টাকা চলে গেছেন, রসুলের বাড়িতে সাদগা দিয়ে যাবেন। আজকে দিতে না পারেন নামটা লেগে দিয়ে যাবেন, আল্লাহ ক্ষমা করে দিয়ে দেবেন। কত বাবা? কি নাম? আমজাদ আলী। আমজাদ আলী। আমজাদ আলী বাবা আমার নাই থাকবেন। 1,000 টাকা লেখে দিন, 500 টাকা নগদ দিল আব্বা দিয়ান। আল্লাহ 4 জন হয়ে গেল। আবার এক বাবা, কি নাম? ময়নাল হক বাবা 1,000 টাকা। আল্লাহ 500 টাকা নগদ, 500 টাকা বাকি, 5 জন হয়ে গেল। আমি 50 জন বাবার নাম চাচ্ছিলাম। ও সোনারে, আল্লাহ কোনোদিন তো গরিব বানাবে না, মুসিবত দিবে না। আসো, কি নাম বাবা? আব্দুল। আর কত ভাই? 1,000 টাকা। আব্দুর রহিম। আব্দুর রহিম 1,000 টাকা। আল্লাহ 6 জন হয়ে গেল। আসুন বাবা 7 নম্বরটা। আব্বানে আল্লাহ তো কোনোদিনও গরিব বানাবে না। ও মা বোনেরা, একটা লিস্ট বানাবেন মা তোমাদের প্যান্ডেলে। আম্মা গো, কি নাম বাবা? রমিউল রহমান। মা বাবা আছে? বাবা মারা গেছে রমিউল রহমান। 1,000 টাকা দিল আল্লাহ, তার বাবা নাই। আল্লাহ 1,000 টাকা দিয়ে 7 নম্বর হলো। 8 নম্বর কে আছে বাবা? আল্লাহ বান্দার জন্য 8টা জান্নাত বানাইছে। আসুন বাবা আসুন, শোনাচ্ছেন মা বোনের আমার, আমরা তোমরা 1,000 কোটি 500 কোটি টাকা পাঠিয়ে দিবেন। পান মা বোনদের প্যান্ডেলে চাদর গামছা পাঠিয়ে দেন, মা বোনদের প্যান্ডেলে চাদর গামছা পাঠিয়ে দেন। আসুন বাবা 8 নম্বর বাবাটা 1,000 টাকা করে। আমি 50 জন বাবার কাছে চাইলাম। কত বাবা? 1,000। তোর নাম কি বাপ? আনোয়ার আলী। 1,500 টাকা নগদ দিল। আল্লাহ 9 জন হলো। কি নাম বাবা? গফুর আলী। 1,000 টাকা নগদ দিল। নাই থাকবে 10 জন হয়ে গেল। কি নাম? নুরবানু দিয়েছে সেমের দাম 500 টাকা। আমার এক বাবা, কি নাম? মহিবুল হক। আল্লাহ 1,000 দিল, 500 টাকা নগদ। আল্লাহ 11 জন হয়ে গেল, আর 39 জন বাকি আছে। আব্বারে আমি 50টা বাবার কাছে চাইলাম। সোনা ও সোনা রে, 1 মাসের মোবাইল রিচার্জে 750 থেকে 800 টাকা যায়। একটা মাসের রিচার্জ না করি মা বাবার জন্য সদকা দিয়ে যান।
আসুন বাবা 1000 করে আজকে দিতে না পারেন, যুবক ভাইরা লিখে দিয়ে যান, ইনশাল্লাহ আল্লাহ তো দাদা দাদির কবর জান্নাতের বাগান করে দিয়ে দিবেন। আমার মা বোনেরা, আমরা 500 টাকা 200 টাকা 1000 টাকা করে যদি মা বোন দিয়ে দেন, ও মা এই বানান মাদ্রাসার বাচ্চারা কোরআন পড়বে গো।